মানুষের ম্যাগাজিন বেরোলে প্রশ্ন আপনাদের মনে ওঠে কেন হঠাৎ করে এরকম প্রয়োজন? মেয়েদের যখন এত ম্যাগাজিন বেরোয় আপনারা তো বলেছেন হঠাৎ করে এরকম কেন প্রয়োজন? অল বেঙ্গল মেন্স ফোরাম এর উদ্যোগে অর্থাৎ নন্দিনী ভট্টাচার্যের উদ্যোগে পুরুষদের জন্য একটি ম্যাগাজিন প্রকাশ করা হলো। আমরা সকলেই জানি মহিলাদের জন্য সানন্দা নামক একটি ম্যাগাজিন আছে, তেমনি এবার পুরুষদের জন্য প্রকাশ হলো একটি ম্যাগাজিনটির নাম পুরুষ লাইফস্টাইল। সকলেই হয়তো জানেন নন্দিনী ভট্টাচার্য পুরুষদের ন্যায়ের জন্য লড়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে এবং তার এই উদ্যোগে যোগ দিয়েছেন ন্যাশনাল সিঙ্গার, উকিল, ডক্টর থেকে শুরু করে বাদ যায়নি সেলিব্রিটিরাও। আজ বৃহস্পতিবার প্রেস ক্লাবে সেই পুরুষ লাইফস্টাইল ম্যাগাজিনটির কভার পেজ উদ্বোধন করলেন নন্দিনী ভট্টাচার্য ও তার সহকর্মীরা। চলুন দেখে নেওয়া যাক সেখানকার কিছু সুন্দর মুহূর্ত এবং শুনে নেওয়া যাক এই ম্যাগাজিনটির সম্পর্কে। পুরুষ মানুষের মাথায় টাক কেন পড়ে বেশি সেটাও কিন্তু স্বাস্থ্যের একটা ব্যাপার। বহু মানুষ থেকে ছেলেরা অল্প বয়সে টাক পড়ে গেলে তো হীনমন্যতায় পড়ে, সেটা কেন হয় সেটা জানতে পারাটাও কিন্তু আপনাদের জন্য জরুরি। সব এমন অনেক জিনিস আছে যেটা কিন্তু পুরুষ মানুষের জন্য জরুরি, মেয়েদের হয়তো ততটা নয়। সেগুলো নিয়েও আমরা আলোচনা করবো এই ম্যাগাজিনে। বারবার বলতে চাইছি এটা পুরুষ মানুষের একটা স্বয়ং সম্পূর্ণ ম্যাগাজিন হয়ে ওঠার জন্য, যাতে বলে না ওয়ান স্টপ সলিউশন। পুরুষ মানুষ এই ম্যাগাজিনটা হাতে যেমন সানন্দাকে মেয়েরা আজও তাই মনে করে যে মেয়েদের এখানে সবকিছু পাওয়া যায়, তেমনি পুরুষ মানুষের একটা ওয়ান স্টপ সলিউশন ম্যাগাজিন হওয়ার দৌড়ে আমরা দৌড়তে শুরু করেছি। এখানে আপনাদের সবার যদি সহযোগিতা না থাকে, আপনাদের সবার যদি হাত বাড়ানো না থাকে, বা আপনারা যদি এটাকে জরুরি মনে না করেন, তাহলে কিন্তু এখানে বেশি দূর দৌড়ানো যাবে না। আর সেটা যদি আমরা 3 মাসে একটা এখন দেখি, কারণ আমাদের না কাজের চাপ ভীষণ, এবং এটা করতে গিয়ে পাঠ্যদা আমি অনির্বাণ আমরা সবাই বুঝতে পারছি তো। আর এই যে লেখা আসছে, এই লেখার প্রুফ দেখা, তার বানান সংশোধন করা, তার সঙ্গে যে ইলাস্ট্রেশন ছবি, এই ছবিও আমাদের ছেলেরাই তো করছে। ধরুন কবিতার সঙ্গে ছবি আছে, লেখার সঙ্গে ছবি আছে, সেই সমস্ত তৈরি করে প্রিন্টারের কাছে পাঠানো, তাদের কাজ তো একটা বড় কাজ। আমাদের যিনি প্রিন্টার তিনিও হয়তো আজকে আসবেন। আর এই ব্যাপারে আমরা একটা ভীষণভাবে জানেন তো ভাগ্যবান মনে করি হিসেবে যে আমাদের প্রিন্টার নিজস্ব, আমাদের দেখছেন এই যে ফ্যাশন শুট হয়েছে, আমাদের যে ফটোগ্রাফার স্টুডিও নিজস্ব, আমাদের ছেলেরা যে ইলাস্ট্রেশন করছেন তারা নিজস্ব, আমাদের অফিস নিজস্ব, যাতে আমাদের কারোর কাছে যেতে হয়। সবকিছু আমরা এডিটোরিয়াল বোর্ডে আমার মনে মানুষদের পেয়েছি, সবাই ভীষণ নিজস্ব, গ্রুপ দেখছেন সেটাও আমাদের নিজেদের লোকেরা, যাতে এই জায়গাটায় আমরা অনেকটা এগিয়ে আছি। প্রথমে তো অল বেঙ্গল মেন্স ফোরামের টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এত নোবেল একটা ইনিশিয়েটিভে আমি পার্ট হতে পারছি, তার জন্য আমাকে ডাকার জন্য। যেটা এক্ষুনি দিদি বললেন, তার আগে দাদা বলছেন যে এই ম্যাগাজিনটায় অনেক কিছু থাকবে ছেলেদের জন্য, যেমন ছেলেদের বা পুরুষ মানুষদের ফিজিক্যাল হেলথ বা মেন্টাল হেলথ, এই ব্যাপারে খুব একটা কোথাও চর্চা বা কথা সেরকম হয় না, খুব একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেখা যায়। আমি আমার পার্সোনাল কিছুতে গেলাম না, কিন্তু এই একটা জিনিস মেন্টাল হেলথ, এই জিনিসটা যে কতটা ইম্পর্টেন্ট আমরা অনেক ঘটনার পর আমরা ডিসকাস করি সোশ্যাল মিডিয়াতে, তারপর সেটা আস্তে আস্তে ফেড আউট হয়ে যায়। তো সেটা আমার মেন্স ফোরামের জন্যই তার গুরুত্বটা রিসেন্টলি আমি বুঝতে পেরেছি। অ্যান্ড এই ম্যাগাজিনটা যদি আগে থাকতো, আমি আগে জানতে পারতাম। অনেক সময় এরকম হয়তো যে ফোরামে হয়তো একটা মানুষ অনেক দূরে থাকে, ফোরাম অব্দি পৌঁছতে পারলো না, তো এই ম্যাগাজিনটা আমার মনে হয় সেই কাজটা করে দেবে। কি পুরুষ কি নারী সবাইকেই কিন্তু এই ফিল্ডে এগিয়ে আসতে হবে। নন্দিনীর ভাবনা চিন্তাটাকে আরো অনেক বড় আকারে এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলে আরো অনেকেই হেল্প গুলো পাবে, যেটা নন্দিনীর একলার পক্ষে সত্যি সম্ভব না। কত লোককে ও দৌড়বে, এটা তো আমার মনে হয় আজকে ও কলকাতায় করছে, এটা তো শুধু কলকাতায় করলে হবে না, সব জায়গায় সমস্যাটা আছে পুরুষদের। এবং পুরুষ বা নারী, মানে আমি এই আন্দোলনটার সঙ্গে নন্দিনী সম্পূর্ণ সহমত, মানে আধা বা শিখি নয়, পুরোপুরি একসঙ্গে আছে। আমি মনে করি কি নারী কি পুরুষ দুজনের মধ্যেই ভালো আছে, দুজনের মধ্যেই খারাপ আছে, এবং সেটা শুধু কলকাতায় নয়, সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে। তাই সবাইকে অনেক অনেক ভাবে এগিয়ে আসতে হবে এই পরিষেবাটা বা মেন্টাল স্ট্রেংথটা পুরুষদের মধ্যে পৌঁছে দিতে অনেকটাই কিন্তু এগিয়ে আসতে হবে। পুরুষ মানুষের দুঃখ, হতাশা, বঞ্চনা নিয়ে বলছি না, পুরুষ মানুষের স্টাইল, মেকআপ, গয়নাগাটি, খাওয়া দাওয়া, জামা কাপড়, আবার তার মধ্যে আইনের কথা, স্বাস্থ্যের কথা, সব রকম
সবকিছু নিয়ে একটা ম্যাগাজিন করবো। হঠাৎ করে এরকম প্রয়োজন হলো কেন হঠাৎ করে প্রয়োজন কেন হবে না? এতদিন মেয়েদের যখন এত ম্যাগাজিন বেরোয় আপনারা কেউ বলেছেন হঠাৎ করে এরকম কেন প্রয়োজন? আপনারা কই বলেন না তো। তাহলে একটা পুরুষ মানুষের ম্যাগাজিন বেরোলে এই প্রশ্ন আপনাদের মনে ওঠে কেন হঠাৎ করে এরকম প্রয়োজন? মানে বলতে চান পুরুষ মানুষ একটা এরকম ম্যাগাজিন পাওয়ারও মানে যোগ্য নয়, মানে তাদের জন্য এটাও হতে পারে না। আজকে এই ম্যাগাজিনের অনুষ্ঠানে কারা কারা ছিলেন? ম্যাগাজিনের অনুষ্ঠানে মানে এরকম নয় যে বিরাট নামের মানুষের কলম ছিলেন, আমাদের এডিটোরিয়াল বোর্ডের লোকজন ছিলেন, আরও আমাদের সঙ্গে যারা এত বছর ধরে যুক্ত আছেন তারাই ছিলেন সবাই। ইন্টারন্যাশনাল তবলাবাদক ছিলেন, ফিনান্সিয়াল অ্যাডভাইজার, ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করেন এরকম মানুষের, মানে হাইকোর্টের লয়ার ছিলেন, বিভিন্ন রকম মানুষ ছিলেন। দিদি ম্যাগাজিন কোথায় পাওয়া যাবে? ম্যাগাজিন তো বেরোবে আমাদের 26শে এপ্রিল, তারপরে আমাদের প্রি বুকিং আপনারা এখন করে যেতে পারেন।